হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। পার্টের শুরুতে আমরা দেখি আজ নিশি ওর ইউনিভার্সিটিতে এসেছে প্রফেসরের সাথে কথা বলার জন্য, যেখানে আগের থেকে সুয়াং ছিল। নিশি সুয়াংয়ের সাথে কোনো কথা বলে না। অ্যাকচুয়ালি নিশিকে প্রফেসর ডেকে পাঠিয়েছে ওর থেসিসের ব্যাপারে কথা বলবে বলে। প্রফেসর নিশিকে বলে ওর থেসিস একদমই ভালো হয়নি, ওকে আরও ভালো করে লেখা উচিত ছিল। ওনার কথা মতো নিশি এমনভাবে লিখলে থেসিসে ফেল করে যাবে। এটা শোনার পর সুয়াং প্রফেসরকে নিশিকে আরও একটা চান্স দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। নিশি উল্টে সুয়াংকে বলে ওর ব্যাপার থেকে দূরে থাকতে, যেটা শুনে প্রফেসর নিশির ওপর খুব খচে যায়। কারণ একে নিশি ঠিক করে নিজের থেসিস কমপ্লিট করে আনেনি, তার ওপর ও ওর সিনিয়র ক্লাস মেম্বারের সাথে রুডলি কথা বলছে। সুয়াংয়ের কথা মতো প্রফেসর নিশিকে আরও একটা চান্স দেয় থেসিস লেখার জন্য। এরপর নিশি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সুয়াং ছুটে আসতে থাকে, কারণ ও নিশির সাথে কথা বলবে এবং ক্ষমাও চাইবে। নিশি লিফটের দরজা ক্লোজ করে দিচ্ছিল, তারপর সুয়াংকে দেখে ও সুয়াংকে ওর সাথে নিয়ে নেয়। এরপর কিছুক্ষণ শান্ত থাকার পর সুয়াং নিশিকে থেসিসের জন্য ওর থেকে হেল্প নিতে বলে, কিন্তু লিফট খুলে গেলে নিশি ওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর নিশি যখন কলেজে আসে তখন ওর সাথে জেইর দেখা হয়। যেই সেদিন লাঞ্চে ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি, তাই ও এখন নিশির কাছে এসেছে, কারণ সেদিন ইন্টারভিউ কলের নিয়ে নিশিকে ভুল বোঝার জন্য ও নিশির কাছে ক্ষমা চায়। নিশি জেইকে ক্ষমা করে দেয়। এরপর জেই যখন শিয়াংয়ের সাপোর্টে কথা বলছিল তখন নিশি ওর ওপর রেগে যায়, কারণ ওর মতে শিয়াং কাউকে বদনাম বা হার্ট করার জন্য এমনটা করেনি। এইসব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। কিন্তু নিশি বলে তুমি ওকে যতটা ইনোসেন্ট ভাবছো সেটাও নয়। ও নিশিকে সবার সামনে এবং পার্সোনালভাবেও নিশিকে অপরাধী ফিল করিয়েছে। শিয়াং সবসময় এমনটা করে এসেছে, কিন্তু কখনো তার জন্য ক্ষমা চায়নি। ও সুয়াংকে পছন্দ করে সেটা সব রুমমেটসই জানতো, ইভেন শিয়াংও। কিন্তু এই কথাটা কখনো কেউ নিশিকে বলেনি যে ফিউচারে ওদের ফ্যামিলি সুয়াং আর শিয়াংয়ের বিয়ে করাতে চায়। এটা আমাকে জানালে আমি সুয়াংকে কখনোই প্রপোজ করতাম না। উল্টে শিয়াং এমনভাবে নিশিকে বলেছিল যে নিশির ফিল হয়েছিল যে ওদের মধ্যে কিছু নেই, যার জন্য সুয়াংকে প্রপোজ করে আজ অবধি কলেজে সবার উল্টোপাল্টা কথা শুনে বেড়াতে হচ্ছে। এই জন্য নিশি জেইকে বলে তোমার উচিত দু সাইডের স্টোরি জানা। তুমি শিয়াংয়ের বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য ও ভুল হলেও ওর সাইডে থাকবে সেটা করা উচিত না। নিশির কথা শুনে জেইও কিছু ভাবতে শুরু করে, দেন নিশি ওখান থেকে চলে যায়। নেক্সট ডে নিশি যখন ওর আঙ্কেলের বাড়িতে ওর থেসিসের ওপর কাজ করছিল তখন নিশির কাছে সুয়াংয়ের কল আসে। সুয়াং নিশিকে ওর ইমেল চেক করতে বলে। এরপর নিশি ইমেল চেক করে দেখে ওকে সুয়াং অনেক থেসিস মেটেরিয়াল পাঠিয়েছে, যার সাহায্যে নিশির থেসিস খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এতগুলো থেসিস মেটেরিয়াল সেগুলো ইংলিশ থেকে চাইনিজে ট্রান্সলেট করে পাঠানো কম সময়ের কাজ না, যেটা সুয়াং নিশির জন্য করে পাঠিয়েছে। এটা দেখে নিশি শক হয়ে যায়। নিশি এরপর সুয়াংকে কল করে, কিন্তু কলটা সুয়াংয়ের একজন রুমমেট তোলে, কারণ সুয়াং শুয়ে পড়েছিল। ওই রুমমেটের থেকে নিশি জানতে পারে সুয়াং নিশির থেসিসের জন্য মেটেরিয়াল জমা করার কাজ করছিল, যার জন্য ও টায়ার্ড হয়ে গেছে এবং ঘুমিয়ে পড়েছে। এটা শুনে নিশি কল কাট করে দেবে ভাবছিল। ঠিক এরপর সুয়াং উঠে পড়ে এবং নিশির সাথে কথা বলে। নিশি চুপ করেছিল, কোনো কথা না বলে। সুয়াং নিশিকে বলে ওর যদি আর কোনো প্রবলেম হয় তাহলে ও যেন সুয়াংয়ের সাথে কন্ট্যাক্ট করে। সুয়াংয়ের হেল্প করার জন্য নিশি ভাবে ও হয়তো নিশিকে ভুল বোঝার এবং সন্দেহ করার জন্য এইভাবে ওকে হেল্প করে ক্ষমা চাইছে। বাট নিশি ভাবতে থাকে যে ওর এই মেটেরিয়ালগুলো থেকে হেল্প নিয়ে ওর থেসিসগুলো কমপ্লিট করা উচিত হবে কি না, কারণ শিয়াং যদি কিছু জানতে পারে তাহলে আবারও শিয়াং সুয়াংয়ের ওপর রেগে যাবে এবং আবারও আমাকে বদনাম করার চেষ্টা করবে। এর কিছুদিন পর নিশি ওর থেসিস কমপ্লিট করে প্রফেসরের কাছে জমা দেয়। এইবারের থেসিস প্রফেসরের পছন্দ হয় এবং উনি নিশির থেসিস সাবমিট করে নেয়। ওদের থেসিস কমপ্লিট করে সাবমিট হয়ে গেছে, তার মানে কিছুদিন পরই ওদের কলেজের স্টাডি কমপ্লিট হয়ে যাবে। কলেজের স্টুডেন্টদের এবং কলেজের চারপাশে দেখার পর নিশি খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি কিছুদিন পর নিশি ওর কাজন ব্রাদার জিয়াংকে কলেজের এক্সামের জন্য নিয়ে আসে। এখানে জিয়াংয়ের এক্সাম নিয়ে নিশির চিন্তা হচ্ছিল, বাট জিয়াংয়ের কোনো টেনশনই ছিল না। জিয়াং নিশিকে উল্টে ইউরোপে ঘুরতে যাওয়ার জন্য বলে ওর এক্সাম শেষ হলে, কারণ এই ট্রিপটা করার বাহানায় ও ওখানকার কলেজগুলো দেখে আসবে, কারণ ও ইউরোপের একটা কলেজেই ফিউচারে অ্যাডমিশন নেবে বলে ভেবে রেখেছে। কিন্তু 1 ঘন্টা পর এক্সাম শেষ হলে জিয়াং নিশির কাছে আসে।
নিশি ওকে নিয়ে লাঞ্চের জন্য যেতে চায়, বাট ও নিশিকে আটকে দেয় এটা বলে যে ও নিশিকে একজন স্পেশাল ওয়ানের সাথে দেখা করাবে। এরপর ওখানে জিয়াংয়ের পাশে সুয়াংয়ের ব্রাদার জেঙ্গিউ আসে। সুয়াংয়ের ব্রাদারের ব্যাপারে আজই প্রথমবার নিশি জানতে পারলো, কারণ জেঙ্গিউ ওর কাজিন ব্রাদারের ক্লাসমেট। আজ জেঙ্গিউকে ছাড়তে ওর দাদা সুয়াং আসেনি, তবুও নিশি সুয়াংয়ের ভাইকে দেখে আনকমফোর্টেবল ফিল করছিল। এইদিকে জিয়াংও বায়না ধরে যে জেঙ্গিউকে ওদের সাথে লাঞ্চে নিয়ে যাবে বলে, তাই জন্য নিশি ওদের দুজনকে নিয়ে লাঞ্চের জন্য চলে যায়। নিশি জিয়াংয়ের মতোই জেঙ্গিউরও খুব ভালো করে খেয়াল রাখছিল এবং ওদের দুজনকে এক্সামের জন্য টিপসও দেয়। নিশি খুশি ছিল কারণ ওর সাথে সুয়াংয়ের দেখা হয়নি, কারণ নিশি আর চায় না সুয়াংয়ের সাথে পার্সোনালভাবে দেখা হোক বা কথা হোক ওর সঙ্গে। এইসব হলে শিয়াং ওদের ওপর রেগে যাবে এবং নিশিকে আবারও হার্ট করার চেষ্টা করবে। দেন নেক্সট ডে ফাইনালি সুয়াংয়ের সাথে নিশির দেখা হয়, কারণ সুয়াং ওর ভাইকে এক্সামের জন্য ছাড়তে এসেছিল। অ্যাকচুয়ালি এইগুলো সব হলো নিশির ভাই জিয়াংয়ের প্ল্যান, কারণ ও নিশি আর সুয়াংকে ক্লোজে আনতে চাইছে। সেই জন্য এক্সাম দিতে যাওয়ার সময় জিয়াং নিশিকে ইশারা করে বলে যাতে ও সুয়াংয়ের সাথে টাইম স্পেন্ড করে ভালো করে, বাট নিশি খুবই অকওয়ার্ড ফিল করছিল সুয়াংয়ের সামনে। সুয়াং ওর সাথে কথা বলতে চাইছিল, বাট ও কিছুতেই খুলে সুয়াংয়ের সাথে কথা বলতেই পারছিল না। সুয়াং নিশিকে থ্যাঙ্কস জানায় কাল ওর ভাইয়ের টেক কেয়ার করার জন্য। নিশি সুয়াংকে বলে জেঙ্গিউ ওর ভাই জিয়াংয়ের মতোই, ও কোনো অন্য ইন্টেনশন নিয়ে টেক কেয়ার করেনি। এরপর সুয়াংয়ের রিকোয়েস্টে নিশি ওর সাথে রেস্টুরেন্টে যায়, যেখানে সুয়াং ওর পছন্দের জিনিস অর্ডার করে। ওদের অর্ডার করা খাবার ওদের ব্রাদারদের এক্সাম শেষ হলে আসবে, তাই জন্য ওরা বসে ওদের আসার জন্য ওয়েট করতে থাকে। এখানে নিশির হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়। একবার যখন সুয়াংয়ের মা হসপিটালে ভর্তি ছিল, তখন নিশি সুয়াংকে 50,000 ইউয়ান দিয়ে হেল্প করেছিল, যেটা পরে আর কখনো নিশি ওর থেকে চায়নি। দেখতে গেলে সুয়াং ও নিশির অনেক হেল্প করেছে, যার জন্য নিশি ভাবে ও কি এইসব করে নিশির থেকে ঋণমুক্ত হতে চাইছে। এইসব নিশি ভেবে কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়, কারণ একা সুয়াংয়ের সাথে বসে ওর ভীষণভাবে অকওয়ার্ড ফিল হচ্ছিল। এরপর আমরা দেখি ওদের লাঞ্চ কমপ্লিট হলে সুয়াং নিশির সাথে পার্সোনালভাবে কথা বলে, ওর কাছে ক্ষমা চায়। নিশিও ওই ইনসিডেন্টের জন্য সুয়াংকে ক্ষমা করে দেয়, বাট ওর কোনো ইন্টেনশন ছিল না সুয়াংয়ের সাথে আবার বন্ধুত্ব করার। কিছুক্ষণ পর ওদের ভাইদের এক্সাম শেষ হয়। এরপরেই সুয়াংয়ের ভাই জেঙ্গিউ সুয়াংকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বলে, কারণ আজ শিয়াং ওদের ডিনারের জন্য ইনভাইট করেছে। সুয়াং চায় না যে শিয়াংয়ের ব্যাপারে কিছু নিশি শুনুক। এরপরেই নিশি ওর ভাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। জিয়াং ওর দিদি নিশিকে দেখে এইটুকু বুঝতে পারে যে হয়তো সুয়াং আর নিশির মধ্যে মিল আর কোনোদিনও হবে না। এরপর কিছুদিন পর আমরা দেখি নিশিদের থেসিস নিয়ে প্রেজেন্টেশন ডে হয়, যেখানে সুয়াং নিশির থেসিস প্রেজেন্টেশন দেখার জন্য আসে। এরপর সেদিন রাতেই নিশি ওর আঙ্কেলের বাড়িতে চলে যাবে বলে ঠিক করে, কিন্তু যেই রিকোয়েস্টের জন্য নিশি ওখানেই থাকতে বাধ্য হয়, কারণ যেই নিশির সাথে পার্সোনাল কথা বলতে চাইছিল। এখানে যেই নিশির কাছে মন থেকে ক্ষমা চায়। ও বলে শিয়াংয়ের বেস্ট ফ্রেন্ড হতে হতে ও ভুলে গেছিল যে ও ভুল জিনিসকেও সাপোর্ট করতে শুরু করেছিল। সবাই ওর ফ্রেন্ড, বাট শিয়াংয়ের সাথে মেশার পর ও রিয়েলাইজ করেনি যে কখনো কলেজে অন্যদের নিয়ে শিয়াংয়ের মতো গসিপ করতে শুরু করে। যদিও নিশি ক্লিয়ার করে দেয় যে ওর মনে যেই বা অন্য কাউকে নিয়ে কোনো হেট ছিল না, তাই জন্য নিশি যেইকে ক্ষমা করে দেয়। সেমভাবে ওদের আরও একটা রুমমেট রিয়ানকেও ক্ষমা করে দেয় এবং ওরা ওদের গ্র্যাজুয়েশন ডে নিয়ে ইমোশনাল ফিল করতে শুরু করে। গ্র্যাজুয়েশন সেরেমনি হওয়ার আগে ওরা সবাই মিলে মন খুলে পার্টি করে। এরপরেই কিছুদিন পর ওদের গ্র্যাজুয়েশন সেরেমনি ফাইনালি কমপ্লিট হয়ে যায়। ওদের কলেজের 4 বছরের স্মৃতি ফটো ফ্রেমের মধ্যে বন্ধ হয়ে যায়। এরপর সব ফ্রেন্ডরা সবার সাথে দেখা করবে এই প্রমিসের সাথে যে যার বাড়ির উদ্দেশ্যে বাসে করে বেরিয়ে যায়, কিন্তু এখানে নিশির বাস মিস হয়ে যায়। তাই জন্য নিশি বাস স্টপে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। ঠিক তখনই ওখানে সুয়াং আসে। অ্যাকচুয়ালি ওরা দুজন এই লাস্ট বাস অলরেডি ছেড়ে দিয়েছে। এখনও কিছু ফ্রেন্ডস আছে যারা কলেজ হোস্টেলে রয়েছে, ওরা কাল বাড়ি ফিরবে। আর কিছুজন অলরেডি আছে যারা বাড়ি ফেরার জন্য বেরিয়ে গেছে। নিশিও বাসে ওঠার চেষ্টা করেছিল, যেখানে এতটাই ভিড় ছিল যে নিশি বাস থেকে নেমে পড়ে। নিশিকে নামতে দেখে সুয়াংও বাস ছেড়ে দেয় নিশির জন্য। এরপরেই শিয়াং কল করে সুয়াংকে ক্যাব নিয়ে হোস্টেলে ফিরে আসতে বলে। এটা দেখে নিশি একাই হোস্টেলে চলে যাবে বলে ভাবে, কারণ সুয়াংয়ের সাথে থেকে নিশি আর ওদের মধ্যে ঝামেলা বাড়তে চাইছে না। এরপর সুয়াং নিশিকে ওয়াক করে ওর সাথে কলেজ হোস্টেল অবধি যেতে বলে, কারণ সুয়াং নিশিকে কিছু বলতে চায়। যেহেতু কলেজ শেষ হয়ে গেছে, তাই জন্য নিশি সুয়াংয়ের কথায় রাজি হয়ে যায়। এখানে সুয়াং নিশির থেকে থেসিসের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে, আমি তোমার থেসিস প্রেজেন্টেশন দেখতে গেছিলাম, কিন্তু আমি যেই মেটেরিয়ালসগুলো তোমাকে পাঠিয়েছিলাম সেগুলো তো তুমি ইউজ করোনি। অ্যাকচুয়ালি নিশি সুয়াংয়ের কোনো হেল্প নিতে চায়নি, তাই জন্য ও সুয়াংকে বলে যে ওই মেটেরিয়ালগুলোতে ওর কাজের মতো ইউজফুল কিছুই ছিল না, তাই ও ইউজ করেনি। নিশি সুয়াংয়ের সাথে এখানে খুবই অকওয়ার্ড ফিল করছিল।
এই জন্য নিশি বাহানা করে যে হাই হিলসের কারণে ওর পায়ে খুব ব্যথা করছে, তাই জন্য ও ক্যাব করে হোস্টেল যাবে, যাতে সুয়াং আর শিয়াংয়ের মুখোমুখি ওকে আর না হতে হয়। যেটা শুনে সুয়াং নিশিকে ফ্যাশনের নামে এত ব্যথা সহ্য করতে মানা করে, যেটা শুনে নিশির খুব অবাক লাগে, কারণ আজ হাই হিলস শিয়াংও পড়েছিল, তাহলে শিয়াংকে সুয়াং কেন কিছু বললো না। বাট সুয়াংয়ের মতে শিয়াং কি পড়ছে না পড়ছে ও কেন সেটা নোটিস করতে যাবে। সুয়াংয়ের কথাতে এবং ওর নিশির প্রতি কেয়ার দেখে বোঝা যাচ্ছে যে যতই শিয়াং সুয়াংকে ভালোবাসুক, কিন্তু সুয়াংয়ের মনে শিয়াংয়ের জন্য কোনো ফিলিংস নেই, বরং নিশির জন্য ওর মনে একটা সফট কর্নার রয়েছে। এই জন্য সুয়াং নিশির ছোট ছোট জিনিসও খুব খেয়াল রাখে। নিশি সুয়াংকে ক্ষমা তো করে দিয়েছে, তবুও সুয়াংয়ের এখনও মনে হচ্ছে হয়তো নিশি ওকে মন থেকে ক্ষমা করেনি। তাই জন্য সুয়াং নিশিকে বলে, আমার কাছে প্রথম ভালোবাসা এসেছিল, কিন্তু আমারই ভুলের জন্য আমি সেটা হারিয়ে ফেলেছি। এখানে সুয়াং নিশির কথা বলছিল, বাট নিশি ভাবে ও হয়তো শিয়াংয়ের কথা বলছে। তাই জন্য নিশি সুয়াংকে আবারও সেই ভালোবাসাকে ফিরে পাওয়ার চেষ্টা করতে বলে এবং ওকে মোটিভেট করে, যেটা শুনে সুয়াং হ্যাপি হয়, কারণ ও ভাবে যে ও যদি আবারও নিশির কাছে ফিরে যায় তাহলে নিশি আবারও ওকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু নিশি সুয়াংয়ের মুখে স্মাইল থেকে ভাবে যে ও শিয়াংয়ের কথা ভাবে স্মাইল করছে। ওরা দুজনেই দুজনকে ভুল বুঝছিল। এরপর ওরা যখন হোস্টেলের সামনে আসে তখন নিশি সুয়াংকে বলে, তোমাকে শর্ট হেয়ার আর হোয়াইট আউটফিটে দেখতে ভীষণই হ্যান্ডসাম লাগে, যখন ফার্স্ট টাইম নিশি সুয়াংকে দেখেছিল। এটা বলে ও হোস্টেলের মধ্যে চলে যায়। আজই হোস্টেলে ওর লাস্ট নাইট, তাই জন্য ও লাস্ট টাইমের মতো সুয়াংকে ব্যালকনি থেকে ডাকে এবং ওকে বাই করে, কারণ আজ থেকে নিশি ওর জন্য সব ফিলিংস সারা জীবনের মতো শেষ করে ফেলবে। এখান থেকে সুয়াং একটা ফ্রেন্ড ছাড়া ওর কাছে আর কিছুই হবে না, কারণ নিশি এখন মন থেকে চায় শিয়াংয়ের সাথে সুয়াং হ্যাপি থাকুক। এইদিকে সুয়াং নিচে দাঁড়িয়ে ভাবছে যে নিশিও ওকে ভালোবাসে যেমনটা সুয়াং ওক বাসে। তাই সুয়াং নিশিকে স্মাইলের সাথে বাই করে, এই আশায় যে নেক্সট বার যখন আমরা দেখা করব তখন নিশি আর সুয়াং ওদের ভালোবাসার একটা নতুন শুরুয়াত করবে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি, যেখানে জিয়াংয়ের এক্সাম শেষ হতেই জিয়াং ওর দিদিকে নিয়ে ইউরোপের জন্য বেরিয়ে পড়ে। নিশি কিছুদিনের জন্য রেস্ট করতে চাইছিল, বাট ওর ভাই ওর কোনো কথাই শোনে না। এদিকে নিশি ফ্লাইটে বসতে ভয়ও পায়, তাই জন্য মাঝে মাঝেই নিশি ওর ভাইকে মরে যাবার ভয় দেখাচ্ছিল। এইসব কথা পাশে বসে থাকা একজন আঙ্কেল শোনে এবং উনি নিজেও নিশির কথা ধরে বসে এবং ভয়তে উনি রাতে ঘুমোতেও পারেনি। এরপর উনি যখন ফ্লাইট থেকে নামছিলেন তখন উনি নিশিকে খুব বকাবকি করে, যেটা দেখে জিয়াং খুবই হাসছিল। এরপর আমরা দেখি জিয়াং আর নিশি ইউরোপ ঘোরে এবং খুব এনজয়ও করে। এখন জিয়াংয়ের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ফার্স্ট ক্লাসও চলছিল, তাই জন্য নিশিকে ওর সাথে বেশ কিছুদিনের জন্য ওখানেই ওয়েট করতে হচ্ছিল। ওরা দুজনেই এই ট্রিপে ভীষণই খুশি ছিল এবং নিশি ওর মনের অনেক কথা ওর ভাইকে শেয়ারও করে। এরপর নিশি যখন 1 মাস পর চায়নাতে ফেরে ওর মায়ের সাথে দেখা করে, তখন নিশির মা ওকে ওর বাবা ফ্যাংকের সাথে দেখা করতে বলে। নিশির বাবা ইয়াংচ্যান কোম্পানির ওনার, যার সাথে ডিল লিন কিছুদিন আগে ক্যান্সেল করে দিয়েছিল। এই জন্য নিশির বাবা খুবই রেগেছিল। নিশি যখন ওর বাবার সাথে দেখা করতে ওনার অফিসে আসে তখন নিশিকে দেখে ওনার রাগ জল হয়ে যায়। নিশি ওর বাবার জন্য একটা স্কার্ফও গিফট হিসেবে নিয়ে এসেছিল, যদিও নিশি এখনও ওর বাবার ওপর অভিমান করে আছে, কারণ ওর বাবার ফ্রেন্ড হলো ইউন, যার জন্য ওর মা বাবার মধ্যে ডিভোর্স হয়েছিল, আর ওর বাবা এখনও ইউনের সাথেই আছে। নিশির বাবা ফ্যাংক এখনও যতই বলুক যে ইউনের সাথে ওনার কোনো সম্পর্ক নেই, উনি শুধু ইউনের টেক কেয়ার করে কারণ ইউন অসুস্থ, কিন্তু নিশির কথা অনুযায়ী উনি নিশির বাবাকে খালি ইউজ করছে, নিজের স্বার্থে ওনার কোনো রোগ নেই। নিশি বলে, আমরা আগে কত হ্যাপি ছিলাম বাবা, তুমি আমাকে কত ভালোবাসতে, কিন্তু ওই ইউনের জন্য আমাদের ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। নিশির বাবা নিশির সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিল না, উনি শুধু এটা দেখতে চায় যে নিশি ওনার কোম্পানি সামলাচ্ছে, কারণ নিশির বাবার অবর্তমানে কোম্পানি নিশিরই হবে। তাই জন্য উনি নিশিকে এখন এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলে। এরপর নিশি বাড়িতে ফিরে সেটা যখন ওর মাকে জানায়, তখন নিশির মা ওকে ওর ইচ্ছা মতো কোম্পানি চুজ করতে বলে, কারণ উনি চায় না নিশি নিজের বাবার কোম্পানিতে জয়েন করার চক্করে ও নিজের প্যারেন্টসের ভাঙা রিলেশনের মধ্যে ফেসে যায়। নিশির মা বলে, কিছু বছর কাটার পর যখন ওনাদের ডিভোর্স ওকে আর বদার করবে না, তখন ও নিজের বাবার কোম্পানি জয়েন করতে পারবে। নিশির মা এত ইয়াং এজে নিশির কি পছন্দ সেটাকে আগে ভাবতে বলে। নিশির ওর মায়ের কথা শুনে ফাইনালি ডিসাইড করে ও শ্যাংইউং কোম্পানিতে জয়েন করবে। নেক্সট সিনে আমরা দেখি সুয়াং ওর হওয়ায়া ব্যাংকের সাইড থেকে লিনের কোম্পানিতে মিটিংয়ের জন্য এসেছে। এখানে লিনের সাথে সুয়াংয়ের দেখা হয়। লিন এখানেও সুয়াংয়ের থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিশির ব্যাপারে জানতে চাইছিল, কারণ ওদের কোম্পানি নিশিকে জব অফার করেছিল, কিন্তু নিশি
নিশি এখনও পর্যন্ত লিনের কোম্পানি জয়েন করেনি। সোয়াং নিশির ব্যাপারে সব কিছু তো জানে না, ও শুধু জানতো নিশি ইউরোপে গেছিলো। এইসব যখন লিন শোনে তখন ও ভাবে যে নিশি হয়তো লিনের কোম্পানিতে জব করবে না, তাই ও ইউরোপে চলে গেছে। কিন্তু নিশি অলরেডি লিনের কোম্পানি জয়েন করে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা লিন জানে না, কারণ নিশি কোম্পানির খুবই ছোট পোস্টের হয়ে কাজ করছিল। নিশি ওখানে সবার সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেয়। কলেজের মতোই নিশির এখানে রুমমেটসও হয়। ওদের সাথে নিশি খুব ভালোভাবে নিজের কাজগুলোকে সম্পূর্ণ করতে থাকে। নিশির কাজ নিয়ে কোম্পানির লোকজন খুবই খুশি ছিল। লাঞ্চ টাইমে নিশির ফ্রেন্ড নীল ওয়াং আর কিছু কোম্পানির মেয়েরাও ছিল। ওরা লাঞ্চ করছিল এবং অনেক কথা শেয়ার করছিল। সবাই সবার জব নিয়ে খুবই খুশি, বাট কোম্পানিতে দেখার মতো তেমন কোনো হ্যান্ডসাম ছেলে ছিল না, এই জন্য ওরা একটু আপসেট ফিল করছিল। এরপর ওদের সিনিয়র ওয়াংয়ের থেকে ওরা জানতে পারে কোম্পানি ওনারের গ্র্যান্ডসন লিন ওনাদের ডিপার্টমেন্টে জয়েন করেছেন, যেটা শুনে ওরা শক হয়ে যায় এবং খুশি হয়, কারণ অ্যাটলিস্ট ওরা এতদিনে কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে তো পাবে। ওয়াং বলে লিন আগে সার্জন ছিল, তাই ওদের বিশ্বাস লিন অনেক হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট হবে। বাট নিশি ওদের বলে যে মানুষটা আগে সার্জন ছিল আর এখন এত বড় কোম্পানি সামলান, সে ইয়াং কী করে হয়, উনি নিশ্চয়ই কোনো মিডিল এজেড আঙ্কেল হবে। এইসব শুনে সবাই নিশির ওপর হাসতে থাকে। এরপর আমরা দেখি নিশি রাতে ওয়াং আর নীলের সাথে একটা ড্রামা দেখছে। ঠিক এরপরেই ওদের হোস্টেলের ওয়াইফাই কাট হয়ে যায়। ওরা মন মরা হয়ে যায়, কারণ আজ কোনোভাবেই এই ড্রামাটা ওরা কমপ্লিট করতে চাইছিল। এই জন্য ওদের মন খারাপ দেখে নিশি ঠিক করে ও অফিসে যাবে এবং ওখানকার ওয়াইফাই থেকে ড্রামাটা ডাউনলোড করে নিয়ে আসবে। এরপর আমরা দেখি নিশি যখন ড্রামা ডাউনলোড করছিল তখন ওর কম্পিউটারের তারে কোনো একটা গন্ডগোল হয়ে যায়। তাই জন্য ঠিক করতে নিশি ডেস্কটপের তলায় ঢুকে পড়ে। দেন হঠাৎ করে ওখানে কেউ একটা লাইট অন করে দেয়। লিন নিশির সামনে দাঁড়িয়েছিল। আজ ফার্স্ট টাইম নিশি লিনকে দেখছে। নিশি জানতো না লিন এই কোম্পানির ফিউচার ওনার এবং ওর বস। এরপর নিশি লিনকেই জিজ্ঞাসা করে বসে উইদাউট পারমিশন বাইরের লোক কোম্পানির ভেতরে ঢুকে পড়ছে কিভাবে, যেটা শুনে লিন অবাক হয়ে যায় এবং ও নিশিকে জানায় না যে ও এই কোম্পানির বস আর নিশি ওকে চিনতে ভুল করছে। তাই জন্য লিন নিশির ওপর একটু রেগে থাকে। এরপর লিন ওখান থেকে চলে যায়। নিশি ওর ড্রামাটা কমপ্লিট ডাউনলোড করে হোস্টেলে ফিরে আসে। নিশি জানতো না লিনের নাম কি, তাও ওর ফ্রেন্ডসদের লিনের ব্যাপারে জানায়। নিশির ফ্রেন্ডসরাও নিশির কথাকে এতটা সিরিয়াসলি নেয় না। নেক্সট ডে নিশি যখন অফিসে লিনকে দেখে ও শক হয়ে যায়, কারণ ও ফাইনালি জানতে পারে লিন ওদের বস। নিশি টেনশন করতে থাকে লিন ওকে চিনে না ফেলে এবং ওর সাথে রুডভাবে কথা বলার জন্য লিন কি নিশিকে কোম্পানি থেকে বার করে দেবে। এদিকে আজ এই লিনের সাথে নিশিকে একটা মিটিংয়ে জয়েন করার কথাও আছে, তাই জন্য নিশি খুবই চিন্তায় পড়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।